देखे ना देखे हमें गम नहीं मगर तुझे। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের যেই টাইপিং স্ট্রেস ভিডিওগুলো এইগুলো কীভাবে মেক করবেন। তো এর আগে আমরা যেটা করতাম যে টাইপিং স্ট্রেস ভিডিওগুলো কিন্তু এলাইট মোশন অ্যাপ দিয়ে করতাম, যেটা অনেক ঝামেলার, অনেকে এইগুলো পারেন না, প্যারা নিতে চান না। তো আজকে মূলত তাদের জন্য ভিডিও খুব ইজিলি আপনি এরকম ধরনের টাইপিং স্ট্রেস ভিডিওগুলো মেক করতে পারবেন। এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখছেন বাইজিদ প্রো টেকনিক। May I come in? এই সকল ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনস্টাগ্রাম দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ওকে, এখান থেকে আমরা প্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আর এর আগেও যদি আমি এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দিয়েছিলাম, সেটা টাইপিং স্ট্যাটাস ছিল না, এটা মূলত একটা টাইপিং স্ট্যাটাস, যেটা আপনার প্রিভিউতে দেখছেন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিউপোজিটে ক্লিক করবো। ক্লিক করার পর আপনি আপনার যে ভিডিও ক্লিপটি আছে, জাস্ট ভিডিও ক্লিপটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা এন্ডিংয়ে ওয়াটারমার্কটা সর্বপ্রথম রিমুভ করে নিব। এখান থেকে জাস্ট ক্লিক করলে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করবো। ওকে, তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা ইফেক্ট অপশনে চলে যাবো, যাওয়ার পর ভিডিও ইফেক্টে। দেন এখান থেকে আমরা প্রথমে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এর ভিতরে যে রেট্রো যে ক্যাটাগরিটা, এটাই আসবো। আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের আপনার ইফেক্ট আছে, আপনার যদি কোনো পছন্দের ইফেক্ট থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ওল্ড টিভি 2 যেটা, এটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে এটাকে আমরা স্পিডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। নেওয়ার পর ঠিক ক্লিক করে দিব। তো এটাকে আমরা ফুল করে দিব। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের যেই বর্তমানে যে স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু দেখেন আপনার এরকমটা স্ট্যাটাস ভিডিওর উপরে আমাদের এরকম একটা ব্ল্যাক শ্যাডো থাকে। আপনারা হয়তো বা যারা দেখছেন, যেহেতু ট্রেন্ডিংয়ে চলে অবশ্যই দেখছেন। তো এখান থেকে সেকেন্ড যে ইফেক্টটা, এটা অ্যাড করার জন্য আবার ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা শ্যাডো ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে আমরা শ্যাডো ক্যাটাগরি দেখতে পাবো, শ্যাডো ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর কিছুটা নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে আমরা লেক 2 নামে একটা ইফেক্ট দেখতে পাবো, যেটা রেড যে কালারের আমাদের ইফেক্টটা দেখছেন। তো ঠিক ক্লিক করে দিব। দেওয়ার পর এটাকে ফুল করে দিব। দেন এখান থেকে আমরা একটা সাউন্ড অ্যাড করবো। যদি আমার ভিডিওতে সাউন্ড আছে, যে আপনারা যদি ভিডিওর যে অরিজিনাল সাউন্ড বা নয়েজ যদি থাকে, রেকর্ডের সময় কোনো নয়েজ, তাহলে এটাকে অবশ্যই আপনার হাইড করে নেবেন। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা অডিও অ্যাড করে নিতে পারবেন। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন, দেন এক্সট্রাক্টেড, বা অথবা আপনি মিউজিক থেকে আপনার যে কোনো একটা অডিও। তো আমি এই অডিওটা সিলেক্ট করেছি। নেওয়ার পর ইম্পোর্ট সাউন্ডটাতে ক্লিক করবো। দেন আমাদের মিউজিকটা এখানে চলে আসবে। ওকে, তো আসার পর আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন আর কোনো কাজ নাই, জাস্ট আমাদের সাউন্ড অ্যান্ড ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা, এটা প্রয়োজন ছিল। তো এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করার জন্য রেজলিউশনটাকে প্রথমে হাই করে নিব, অর্থাৎ আমরা ফুল করে নিব। নেওয়ার পর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করব, যাতে আমাদের ভিডিওটা সেভ হয়ে যায়। তো আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাপটি, হয়তো বা অনেকেরই পরিচিত, যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা সরাসরি এক্সপোর্ট হওয়ার পরে আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কাজ হয়ে গেলে এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে প্লাস এখানে চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের সব ভিডিওগুলো দেখতে পারবো। এর ভিতরে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পাবো, পোস্ট, স্টোরি, লাইভ। ওকে, তো এখান থেকে আমরা এই যে স্টোরিতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা লেফট সাইডের নিচে যে গ্যালারি একটা অপশন দেখতে পাচ্ছি, তো গ্যালারি অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এইমাত্র যেটা ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করলাম, ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। দেন এখানে আমাদের টেক্সট লিখতে হবে। আপনি চাইলে টেক্সটগুলো কপি করে নিতে পারেন, আমি যেরকমটা করছি। তো এখান থেকে টেক্সটগুলো এখানে অ্যাড করার জন্য উপরে যে এই আইকন দেখতেছেন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট এইগুলোকে পেস্ট করবো। আপনি চাইলে এখানে কিওয়ার্ডের মাধ্যমে এখানে লিখতে পারেন। তো এটাকে আমরা ছোটো বড়ো করে দিতে পারবো। এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আমরা এগুলোকে ছোটো বড়ো করে নিতে পারবো। ওকে, তো এটা আমাদের মিডল বরাবর আছে, আমরা চাইলে যে কোনো এক সাইডে এটাকে নিতে পারি, যে এইভাবে আমি করতেছি। এখানে প্রথম অপশনটা আপনি যে কোনো সাইডে এটাকে নিতে পারবেন। দেন এখান থেকে আপনি এটার যে টেক্সটের কালার দিতে পারবেন। এরপর আপনি ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে চাইলে যে কোনো কালার দিতে পারেন। আমি ব্ল্যাক রাখতেছি, এখানে আপনি যে হোয়াইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারতেছেন। দেন এখান থেকে তারপরেরটা যেটা, এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো, এখান থেকে আমরা যখন টেক্সটের উপরে ক্লিক করব, এখান থেকে আমরা যে এ আইকনে যাওয়ার পর এখান থেকে কিন্তু এর অ্যানিমেশনগুলো আমরা দিতে পারতেছি। ওকে, তো এখানে আমরা যে অ্যানিমেশন দিতে পারবো। তারপর দেন এখান থেকে আমরা টেক্সটের ভিতরে গেলে এখানে বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল আছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে অনেক ধরনের টেক্সট স্টাইল আছে। ওকে, আমি এখান থেকে 4 নম্বর যেটা ছিল, আমি 4 নম্বরটা সিলেক্ট রাখতেছি। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেওয়ার পর এটা আমি এই সাইডে রাখতেছি। তো এইভাবে আমরা টেক্সটে এখন এই জায়গাতে এটা চাপ দিলে অ্যানিমেশনটা হবে। তো আমরা সিম্পল এখন যদি ব্যাক করি,
তো ব্যাক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে যে ভিডিওর উপরে যে টেক্সটের অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে। তো এটা আমরা এলাইট মোশন দিয়ে করতে গেলে অনেকটা ঝামেলা, অনেকেই পারেন না, যেটা হচ্ছে অনেকে কমপ্লেন করছে যে অনেকটা মানে কঠিন একটা বিষয় অনেকের কাছে। তো এখন আমরা যেটা করবো, এখান থেকে যেহেতু আমরা স্টোরিতে এটা পোস্টের জন্য দিতেছি, তো এই ভিডিওটা আবার সেভ করতে হবে, যার জন্য আমরা এখান থেকে কী করবো, যে অ্যারো আইকনটা নিচে আমাদের যদি এখানে কমপ্লিট হয়ে যায়, দেন নিচের অ্যারো আইকনে ক্লিক করবো। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কোথাও এটাকে শেয়ার দিতে পারেন। তো আমাদের যেহেতু কাজ ভিডিওটাকে শেয়ার দিয়ে আমরা এখন গ্যালারিতে সেভ করবো, তাই না? তো এখান থেকে আমরা ইয়োর স্টোরি যে অপশনটা, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের ডান হয়ে যাবে। তো ডান হয়ে যাওয়ার পর এটা আমাদের হচ্ছে যে হিস্টোরি ট্যাবে চলে যাবো। এখানে দেখেন যে আমার যে হিস্টোরি ট্যাবটা, এখানে আমাদের লোডিং নিচ্ছিল, তো আমাদের এখানে চলে আসছে। তো এখানে মূলত আমি 2টা স্টোরি এর আগে মানে যখন একটা নিজে চেক করছিলাম তখন একটা পোস্ট দিয়ে রাখছি, আর এখন একটা মূলত এখানে 2টা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমাদের এটা হচ্ছে এই যে আমাদের হিস্টোরিতে এইভাবে চলে আসছে। ওকে, তো আসার পর আমাদের ভিডিওটা যেহেতু সেভ করতে হবে, জন্য আমরা যেহেতু গ্যালারিতে নিব, এর জন্য এখানে নিচে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার, ফেসবুক, হাইলাইটস অ্যান্ড মোর। তো আমরা মোরে ক্লিক করবো, অর্থাৎ 3 ডট আইকন। দেন এখান থেকে সেভ টু ভিডিও। তো সেভ টু ভিডিও করলে এখানে লোডিং নিয়ে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে যদি আমাদের ফাইল ম্যানেজারটা চেক করি, তো কোনো রকম ওয়াটারমার্কে বা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন দেখুন যে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো পিকচার মানে যে কোনো ভিডিও দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে এরকম টাইপিং স্টেটাস ভিডিওগুলো মেক করতে পারবেন। আর এখন আমাদের যে কাজটা যেহেতু সব কাজ শেষ, আপনি যে কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে এটাকে আপলোড দিতে পারেন। টিউটোরিয়াল যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।